হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে গেলাম, সেটা হচ্ছে দই পটলের রেসিপি। দেখো আমি কীভাবে বানাই। আমি সর্ষের তেল দিয়ে দিই। সর্ষের তেল দিয়েই রান্নাগুলো বেশি ভালো হয়, একটু তেলটা বেশি করে দিতে হবে। তার কারণ পটল ভাজতে একটু তেলটা লাগে। এই পটলগুলোকে আমি এইভাবে ছুলে নিয়েছি, ঠিক আছে। তাতে নুন দিয়ে ততক্ষণ তেলটা গরম হোক। নুন হলুদটা অ্যাড করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এক একটা পটলকে না একটু একটু করে চিড়ে নেব, যাতে ফেটে না যায়। কারণ ফেটে নিলে তাহলে তো পুরোই ফাটবে, আমার গায়েই আসবে, বুঝলে বন্ধুরা। তেলটা একটু ভালো করে গরম হতে হবে, তাহলে পটলগুলো না ভাজলেই ভালো লাগবে না খেতে। বেশ ভালো ডিপ ফ্রাই হবে। আমি সবগুলো পটলের গায়ে ছিঁড়ে নিয়েছি একটা ছুরি দিয়ে সুন্দর করে। প্রত্যেকটা পটলকে আমি সুন্দর করে ছিঁড়ে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দেবো। যেহেতু আমি নুন হলুদ অ্যাড করেছি, এখন আর কিছু দেবো না। একটা খুন্তি দিয়ে ভালো করে নিয়ে নেব। একটু হাই ফ্লেমেই ভাজবো, যাতে পটলগুলো লাল লাল করে ভাজবো। যতক্ষণ পটলগুলো একটু নরম হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। ব্যাস, এটা হতে থাকুক। আসছি একটু পরে হয়ে এসছি, আবার একটু দেখে নিই, নাড়িয়ে দিয়ে একটু সরে সরে নিতে হবে, যাতে পুড়ে না যায়। লাল লাল হওয়াটাই ভালো, পুড়ে না যায় দিলেই হয়। আবার ডেকে দিলাম। আমি এবার দই পটলের জন্য যে মশলাটা বানাচ্ছি সেটা আপনাদের দেখে নিই। মোটামুটি এতটা দই, আমি 500 গ্রাম পটল নিয়েছি। তার মধ্যে আমি হলুদ অ্যাড করছি এতটা। দেখতে পাচ্ছ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য। এটাই কোনো ঝাল হয় না, শুধুমাত্র কালারটা ভালো আছে তার জন্য। এরপরে এর মধ্যে আমি অ্যাড করবো জিরে ধনে পাউডার, যেটা আমি ঘরেই বানিয়েছি, বাইরের কোনো মশলা আমি অ্যাডই করলাম। এবার সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখ এরকমভাবে মশলাটাকে আমি মিশিয়ে নিয়ে আসছি। একটু ভালো করে ফেটাতে হবে, যাতে কোনো লাম্পস না আসে দইতে, তাহলে খেতে ভালো লাগবে না। আসছি একটু পরে। পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এপিট ওপিট করে। বুঝতেই পারছো পটলগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, একটু সময় লাগে। দেখ আবার ঢেকে দিলাম আমি। দইয়ের যে ব্যাটারটা ব্যাটার ঠিক না, যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা আমার রেডি। এটাতে একটু জল দিতে হবে, একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর বন্ধুরা যে জিনিসটা দাঁড়ালো সেটা হলো এরকম।
একটা লিকুইড ফর্ম এরকমভাবে থাকবে। ঠিক আছে, দেখো তোমরা আমি কীভাবে করি। সবাই পারো, না পারার কিছুই না, এটা নর্মাল রান্না। আমি আমার মতো করে করেছি, যে সবাই সবার মতো করে করে, এটা হচ্ছে মেন কথা। রান্নাটা একটা আর্ট, যে যেরকমভাবে করে সে তার মতো করেই হবে। আমারও তাই, আমি আমার মতো করে করেছি। এখনও পটলগুলো লাল হয়নি, লাল হোক, তারপর আমি আবার চলে এসেছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, বেশ সুন্দর ভাজা হয়েছে, না পুড়েছে না কিছু হয়েছে। পটলগুলো বেশ নরম নরমও হয়ে গেছে। এবার এগুলোকে না একটা প্লেটে আমি তুলে নেব। না তুলে নিলেও হয়, কিন্তু না তুলে নিলে হবে কি জিনিসটা কেমন একটা ঘেটে ঘেটে যাবে। দেখলাম এটাকে তুলে নেব, দাঁড়াও আসছি। একটা একটা করে এই পটলগুলো প্রত্যেকটা ভাজা হয়েছে বেশ সুন্দর। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, বেশ ভালো লাল লাল করে ভাজা হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, একটু তেলটা চেপে চেপে, বড্ড তেল থাকে। তারপরে দই দেবো, দইতেও তেল থাকে, এই জন্য আমি একটু চেপে চেপে করি, মানে পটলগুলোকে চেপে চেপে তুলে দিচ্ছি। দেখো এইভাবে। এই তেলটাকে ছাড়া কেউ ভেবো না, এটা পটল ভাজারই তেল। যারা রান্না বান্না করো তারা জানবে যে পটল বা বেগুন ভাজলে তেলটা এরকমই কালো হয়। এতে কিছু নেই, আমি এই তেলেই বানাবো আবার। মানে এতটা তেল আমি ফেলে দেবো। কালো জিরে দিলাম, দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে দেবো, দিয়ে এই যে মিশ্রণটা বানিয়েছিলাম এটা আমি দেবো। ঠিক আছে, ভালো করে মিশিয়ে নাও। সব কিছু দেওয়া আছে আমার এটাতে আর এক্সট্রা করে আমার দেওয়ার মতো খালি কিছু নেই, খালি একটু চিনি দিতে হবে আর সামান্য নুন, কারণ পটল ভাজে অলরেডি আমি নুন দিয়েছি তার জন্য। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব, কারণ যেহেতু আমাদের বাড়িতে বেশি ঝাল কেউ খায় না, তার জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। যার যেমন খাবে তো সে তখন নিয়ে নিয়ে খেয়ে নেবে, কারণ আমাদের বাড়িতে ঝালটা কেউ খেতেই চায় না। সামান্য চিনি, সামান্য, খুব একটা বেশি চিনি না, একটু নুন অ্যাড করব। আগেই বলেছিলাম পটল ভাজে আমি নুন দিয়েছি, তার সত্ত্বেও একটু নুন দিতে হয়, এইটুকু। আমাদের এখানে আজকে ওয়েদার খুব বাজে, কেমন একটা মেঘ করে আছে, আকাশটা মুখ ভার করে আছে। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, যাতে যেই মশলাগুলো আছে যেন কাঁচা গন্ধ না বেরোয়। তো আমি এটাকে আবার একটু ঢেকে দিই 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ফিরে আসছি। এবার আবার ঢাকনাটা তুলে আমি দিই, তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার মোটামুটি রেডি। এবার এটাতে সামান্য একটু জল অ্যাড করবো, কারণ গ্রেভিটা না থাকলে খেতেও ভালো লাগবে না। তো যে বাটিতে আমি মশলাটা নিয়েছিলাম না, সেই বাটিতেই আমি জল অ্যাড করছি। দেখো, এটাতে কেউ আবার কোনো কমেন্ট করো না যে ওই বাটিতেই জল দিলে। আমাদের ঠাকুমাদের দেখেছি কাটা কুটোর জল না ধুয়ে দিলে সে বলতো যে সেই তরকারির স্বাদ আসে না। এখন তো আমরা সব মিক্সিতেই ব্যবহার করি, কটা বাড়িতে আর ইউজ হয় বলো। এবার এটাতে আমি ততক্ষণ ওয়েট করি যতক্ষণ না একটু ফুটে ওঠে। ফুটে উঠলেই আমার দই পটল রেডি। তারপরে পটলগুলোকে আমি দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে উঠেছে, বেশ তেলটাও ছেড়ে ছেড়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পটলগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো এবার সেগুলো দিয়ে দিতে হবে। এবার এই পটলগুলোকে আমি দিয়ে দেবো। একটু ফুটতে দিতে হবে, ফুটতে না দিলে তো মশলাগুলো ভেতরে ঢুকবে না। এটাতে আমি যেটা এক্সট্রা অ্যাড করবো, মানে যেটা আমার ভালো লাগে আর কি, এটা হচ্ছে অপশনাল, আর ভালো না লাগলে সে দেবে না, সেটা হচ্ছে কসুরি মেথি। এই মেথিটা অ্যাড করলে না একটা বেশ ভালো
কী বলবো, ফ্রেগনেন্স আসে, বেশ ভালো স্মেল আসে, আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে মেন কথা। আর সবার লাস্টে একটু গরম মশলা অ্যাড করবো, তো সামান্য, অল্প, একদমই সামান্য, এই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। আমি এটাকে তাও 5 মিনিট ঢেকে রাখার জন্য দিলাম। 5 মিনিট হোক, তারপরে আমার দই পটল রেডি। দেখো বন্ধুরা, একদম রেডি। একটু আমি এই ঝোলটা রাখবো, কারণ পটলটা না পুরো ঝোলটা টেনে নেবে, যদি আমি পুরোটা শুকিয়ে দিই একটু গ্রেভি থাকবে না, এই জন্য রেডি টু সার্ভ। তো এটা স্ট্যান্ডিং টাইমের জন্য আমি একটুখানি রেখে রাখবো। তো তোমরা দেখো পুরোটা আমার রেডি হয়ে গেছে, আর দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে দেখবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখ আবার চলে এলাম। দেখতেই পাচ্ছ, আর একটু গ্রেভিটা শুকোবে, তাহলে গিয়ে খেতে ভালো লাগবে। এই জন্য আর একটু হোক, আরও 5 মিনিট আমি এটাকে ঢেকে রাখলাম।